সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। আওয়ামী লীগ ভয়ে ভীত সন্ত্রস্ত বিএনপি, জামাত, গং। কেন ভীত সন্ত্রস্ত? দেখুন যে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামাতেরই সরকার, ইউনূস সরকার আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয় না। প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং তারই প্রেক্ষিতে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে রেখেছে, যার দরুন আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। এরপরে বিশেষ করে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে ইউনূসের আমলে তাও আওয়ামী লীগ পেশাজীবী সংগঠনগুলোতে অংশগ্রহণ করতে পেরেছে, আইনজীবী সমিতির নির্বাচন এবং অন্যান্য বিভিন্ন পেশাজীবী। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে আরো কি করেছে দেখুন। প্রেস্টিজিয়াস কিছু বারের নির্বাচন হয়েছে, ঢাকা বার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, চট্টগ্রাম বার। এই বারগুলোতে আওয়ামীপন্থী আইনজীবীদের অংশগ্রহণ একদম যে কোনো ভাবে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, তাদের মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছে। এখন তারা শুরু করেছে কি যে আগামী অল্প কিছুদিনের মধ্যে এই সরকার, স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা করছে। কারণ স্থানীয় সরকারের নির্বাচন করতেই হবে, উপায় নেই। কারণ স্থানীয় সরকার বডি পুরো খালি। আওয়ামী লীগ সরকার পতনের পরে সাথে সাথে ইউনূস সরকার প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকারের যত প্রতিনিধি ছিল, সেটি সিটি কর্পোরেশন থেকে শুরু করে পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ সব কলমের খোঁচায় বাতিল করে দিয়েছে। প্রায় 2 বছর যাবত, 2 বছর হতে চললো, আর 2 মাসের মধ্যে 2 বছর হয়ে যাবে। 2 বছর যাবত স্থানীয় সরকারের যে পরিষদ, সেই পরিষদ ফাঁকা হয়েছে। প্রশাসক নিয়োগ করা হয়েছে কোথাও কোথাও। স্বাভাবিকভাবে স্থানীয় সরকার নির্বাচনটি হতেই হবে আগামী কয়েক মাসের মধ্যে, না হলে ইতিমধ্যে স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম, আরো ভেঙে পড়বে। এখন স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের যখন প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, তখন নির্বাচন কমিশন বা ইসি সচিবালয় একটি নতুন প্রস্তাব আনতে যাচ্ছে বা এনেছে। আপনারা আজকের পত্রপত্রিকায় নিশ্চয়ই এটি দেখেছেন। স্থানীয় সরকার নির্বাচনেও আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রার্থী হওয়ার পদ বন্ধ হচ্ছে, এমনটাই খবরে প্রকাশ। তথাকথিত নিষিদ্ধ ঘোষিত বা কার্যক্রম নিষিদ্ধ থাকা কোনো রাজনৈতিক দল বা সংগঠনের নেতাকর্মীরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন, সেজন্য নির্বাচন আচরণ বিধি মালাগুলোতে নতুন বিধি যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত নতুন বিধি অনুযায়ী স্থানীয় সরকারের যে কোনো নির্বাচনে অংশ নিতে হলে সম্ভাব্য প্রার্থীদের একটি বিশেষ অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে। ইসির তৈরি করা এই অঙ্গীকারনামায় উল্লেখ থাকবে যে প্রার্থীর নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতাধীন কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই অঙ্গীকারনামায় কোনো প্রার্থী ভুল বা মিথ্যা তথ্য দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে ইসির হাতে। যেহেতু সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে, তাই এই নতুন বিধি কার্যকর হলে দলটির কোনো পদধারী নেতা বা কর্মী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। অর্থাৎ সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হলো না। নতুন নির্বাচনের পর বিএনপি সরকার যে ক্ষমতায় এসছে, ক্ষমতায় আসবার পরে আওয়ামী লীগ পেশাজীবী সংগঠনগুলো নির্বাচনে অংশ নিতে যায়, সেখানেও অংশ নিতে দেওয়া হয় না। কয়েকটি বড় নির্বাচন আওয়ামী লীগবিহীন একতরফা ভাবে বিএনপি সব বডিগুলো দখল করেছে। এখন স্থানীয় সরকারেও সেই দখলদারিত্ব কায়েম করতে চাইছে। আহা, কি চমৎকার, কি মজা! মজাটা বের হবে। আমি বারবার বলছি, কয়েকদিন ধরে বিভিন্ন ভিডিওতে আমি বলছি যে বিএনপির আসলেই মজা বের হবে। বিএনপি ক্ষমতায় টিকে আছে কিভাবে? পেছনের দরজা দিয়ে একতরফা নির্বাচনে ক্ষমতায় এসে ক্ষমতায় টিকে আছে সেনাবাহিনী দিয়ে।
পুলিশও ইতিমধ্যে বিগড়ে গেছে। পুলিশ শুধু সুযোগের অপেক্ষায় আছে, যে একটা সুযোগ দরকার, সুযোগ চাই, মানুষ হব, সুযোগ পেলে দেখিয়ে দেবে পুলিশ। আর্মি আছে, আর্মিও আন্তর্জাতিক সমীকরণের কারণে যে কোনো সময় ঘুরে যাবে। বিএনপি আসলে অ্যাবনর্মাল ক্ষমতা ভোগ করছে, আর এই অ্যাবনর্মাল ক্ষমতা ভোগ করে মুইকুই হুনুরে ভাব নিয়ে আওয়ামী লীগকে পদে পদে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। আরে ভাই, কি মজা একা একা দরজা বন্ধ করে খেতে, কি মজা! কিন্তু এই দরজা বন্ধ করে খাওয়া যে মজা না, টের পাবেন। প্রায় 2 বছর হতে চলছে আওয়ামী লীগ। আজকে 2 বছর পরে এসে কি বলবেন আপনি যে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে? আপনি 2024-এর অগাস্ট মাসে অনেকে বলতেন, সেপ্টেম্বর মাসে অনেকে বলতেন আওয়ামী লীগ আগামী 50 বছরে ফিরতে পারবে না। বাহ, সেই কথাগুলা এখন যারা বলতেন, এখন দেখুন তো কি অবস্থা। আওয়ামী লীগ কিভাবে ফিরে এসছে। নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়ে দেখুন, নির্বাচনে ভূমিধস বিজয়, এমনকি স্থানীয় সরকার নির্বাচনেও বেশিরভাগ স্থানীয় বডিতে আওয়ামী লীগ বিজয়ী হবে। যার কারণে এই পালসটা বুঝতে পেরে ক্ষমতাসীনরা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখবার একটা অপচেষ্টায় লিপ্ত। আওয়ামী লীগ আসবে না এখনো অনেকে দিবা স্বপ্ন দেখছেন। যারা দিবা স্বপ্ন দেখছেন তারা আসলে বাস্তব পৃথিবীতে নেই। আওয়ামী লীগ অতীতেও বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। আমি স্বাধীন বাংলাদেশের আগে যাব না, স্বাধীন বাংলাদেশেই 75-এর আওয়ামী লীগের কি অবস্থা ছিল। আওয়ামী লীগ ভেঙে খান খান হয়েছিল, নেতৃত্ব ছিল না, 3টা নেতৃত্বে 3টা দলে বিভক্ত হয়ে গিয়েছিল। সেই 3টা নেতৃত্বে 3টা দল থেকে আওয়ামী লীগ ফিরে এসে ক্ষমতায় এসছে দীর্ঘ সময়। এবং বাংলাদেশের উন্নয়ন অবকাঠামোর যদি কাউকে নাম নিতে হয় কোনো সরকারকে, আওয়ামী লীগকে নিতে হবে। বিশেষ করে গত 16 বছরে যা করেছে। তো সেই আওয়ামী লীগ 75-এর কঠিন সময় থেকে ফিরে এসছে, আজকে 24-এর কঠিন সময় থেকেও ফিরে এসে গেছে। যারা ভাবছেন যে আওয়ামী লীগ আসবে না, কতক্ষণ আপনি আটকিয়ে রাখবেন? যে কোনো দেশের একটি দল বা একটি কনসেপ্ট ফিরে আসতে জনমত একটা বিরাট ভূমিকা পালন করে। আমি বারবার একটা কথা বলি, ডিপ স্টেট বলুন বা অন্যান্য যে পাওয়ার গুলো বলুন, সেনা বাহিনী বলুন বা যাই বলুক না কেন, এরা কিন্তু জনমতের বিরুদ্ধে যায় না। জনমত তৈরি হচ্ছে, দিনকে দিন তৈরি হচ্ছে। এই জনমত যখন তৈরি হচ্ছে, আওয়ামী লীগের আসার পথ সুগম হচ্ছে। আমি বারবার বলছি যে ভাই, আওয়ামী লীগ পতনের পর বিএনপি জামাত আপনারা আওয়ামী লীগের উপর যে অন্যায় অত্যাচার করেছেন, এর তো বদলা আপনাদের পেতে হবে। আপনি দেখেও দেখবেন না, দেখেও না দেখার ভান করে থাকবেন, তা কিন্তু হবে না। বদলা আপনার ভাগ্যে। আমি বারবার বলছি, আজকেই আর একটা ভিডিওতে বলেছি, গতকালকে বলেছি, আপনার কপালে বদলা নিশ্চিত। যে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন, যে ধ্বংসযজ্ঞ এখনো চালাচ্ছেন, এর বদলা কিন্তু আপনাদের পেতেই হবে। আপনাদের কি পরিণতি হবে সেটি এখনই ভাবলে আসলে গা শিউরে ওঠে। আমরা চাই না কোনো সহিংসতা, কিন্তু সহিংসতার জবাব তো সহিংসতাই দেবে। বাংলাদেশের ইতিহাসে যে ম্যাসাকার ঘটেছে, আপনারা যা ঘটিয়েছেন তা 55 বছরের ইতিহাসে ঘটেনি। আপনারা মনে করছেন যে আমাদের এই অবস্থা হবে না, আমরা ক্ষমতার বাইরে কখনো যাব না। আওয়ামী লীগ এমনটা ভেবেছিল? 16 বছর দীর্ঘদিন ক্ষমতায় থাকতে থাকতে একটা পর্যায়ে ভেবেছিল যে আমরা আজীবন ক্ষমতায় থাকবো, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। 24-এর 5 আগস্টের 1 মাস আগেও আমরা সাধারণ মানুষকে কল্পনাও করতে পারিনি যে আওয়ামী লীগকে ফেলবে, করবেটাকে, সেই শক্তিটা তো নেই। বিএনপি একটা ভঙ্গুর দল, ঈদের পরের আন্দোলন নিয়ে সারা জীবন থেকেছে। বিএনপি তো আওয়ামী লীগের 16 বছরে পতন করতে পারেনি, তার পতনটা করবে। দেশি বিদেশি ষড়যন্ত্র একজোট হয়ে জামাত, বিশেষ করে জামাতি মেকানিজমে আওয়ামী লীগের পতন হয়েছে। আজকে বিএনপি ক্ষমতায়, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসছে। ক্ষমতা কিন্তু শক্তিশালী নয়, এই ক্ষমতারও পতন হবে। এবং সেই পতন পরবর্তী সময়ে বিএনপির যে করুণ দশা হবে সেটি আসলে ভাবা যায় না। যাই হোক, আওয়ামী লীগকে পদে পদে ঠেকিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে। বিএনপির লোকজন দিবা স্বপ্ন দেখছে। আমরা যখন এই কথাগুলো বলি যে আওয়ামী লীগ এসছে আবার ক্ষমতায় আসবে, আমাদেরও কমেন্টে 2-1 জন বিএনপি সমর্থক এসে বলেন যে দিবা স্বপ্ন দেখতেই পারে।
দিবাস্বপ্ন কোনটা, আপনি যেটি বলছেন সেটি সঠিক নয়। কারণ এই দেশে আওয়ামী লীগ থাকবে, এই দেশে বিএনপিও থাকবে, এই দেশে অন্যান্যরাও থাকবে। এটাই হচ্ছে স্বাভাবিক যদি সঠিক নেতৃত্ব থাকে। আওয়ামী লীগ হারিয়ে যেতে পারতো, কিন্তু হারিয়ে যায়নি। আওয়ামী লীগ মানুষের আসলে শিরা উপশিরায় ঢুকে গেছে একটা বিশাল জনগোষ্ঠীর, যার কারণে আওয়ামী লীগ হারিয়ে যাবে না, হারিয়ে যায়নি। বিএনপিরও যদি শিরা উপশিরায় থাকে, বিএনপিও হারাবে না, কিন্তু কঠিন করুণ পরিস্থিতির মধ্যে পড়বে। 2009 থেকে 24 সাল পর্যন্ত যে করুণ অবস্থায় ছিল, আগামী দিনে হয়তো বিএনপি আরো করুণ পরিস্থিতিতে পড়বে। যদি নেতৃত্ব ঠিক থাকে তাহলে আবার ফিরে আসবে, না থাকলে হারিয়ে যাবে। এখন সেটি দেখার বিষয় যে আওয়ামী লীগকে যারা বলছেন যে হারিয়ে যাবে, আওয়ামী লীগ আর আসবে না, আওয়ামী লীগ কিভাবে আসবে দেখবেন, অবশ্যই দেখবেন। এই যে নির্বাচনগুলো থেকে যে আওয়ামী লীগকে বিরত রাখার প্রচেষ্টা, এগুলো আসলে ভালো করছেন না। জনমত দিনকে দিন আপনাদের বিপক্ষে যাচ্ছে। জনমত যখন বিপক্ষে যাবে, পুলিশ, আর্মি, বিদেশি শক্তি কেউ আপনাকে রক্ষা করবে না। আপনারা কিন্তু সে পথে হাঁটছেন। বারবার আমরা সতর্ক করে দিচ্ছি, কিন্তু আপনারা শুনছেন না। ক্ষমতায় থাকলে আসলে চোখে কিছু দেখা যায় না, তো যার কারণে আপনারা শুনবেনও না। পতন হলে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, পতন হয়ে গেল। আমরা অপেক্ষা করি যে দেখি সামনে আরো কি ঘটছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।